নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 24শে জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র মিথুন রাশির ঘরেই অবস্থান করছে এবং আজকে চন্দ্র রাহু নক্ষত্র পার করে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এসে উপস্থিত হয়েছে এবং বৃহস্পতি বর্তমানে মেষ রাশির ঘরে শক্তিশালীভাবে অবস্থান করছে। চলছে চন্দ্র শুক্র মঙ্গল বুধের মধ্যে একটা যোগ। অবশ্যই দিনটা খুব গুরুত্বপূর্ণ এবং গত দিনের থেকে কি আলাদা সেই সমস্ত বিষয়গুলো আমি প্রথমেই জেনারেল প্রেডিকশনে আলোচনা করব। প্রথম প্রেডিকশনটা আগে সকলে একটু মনোযোগ সহকারে শুনে নিন। এখানে ডেট অফ বার্থ, টাইম, ঠিক কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি শুধু সেটা শুনে যান। চন্দ্র এবং বৃহস্পতির একটা সংযোগ এবং এই সংযোগ অবশ্যই কিন্তু একটা শুভ সংযোগ হিসেবে অ্যাস্ট্রোলজিতে ধরা হয়েছে। তবে এটা নাক্ষত্রিকভাবে সংযুক্ত হয়েছে এবং ফলত বৃহস্পতি আজকের দিনে বলবত্তা বৃদ্ধি করছে এবং বৃহস্পতি বলবত্তা বৃদ্ধি করার অর্থই হচ্ছে আজকের দিনে কিন্তু যারা কোনো উচ্চ পদে আছে, যারা কোনো বিষয়ে কিছু বিষয়কে কন্ট্রোল করছে, যারা কোনো বিষয় কোনো অথরিটি আছে, যারা কোনো বিষয় অবশ্যই অ্যাডভাইসারি পোস্টে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিশেষতা পাবে। শুধু তাই নয়, রাজনীতিক ব্যক্তিত্ব, যে কোনো ধরনের ধর্মচর্চা যারা করছেন, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, টিচিং প্রফেশন, এডুকেশন, জ্ঞান বুদ্ধি বিকাশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা প্রভাবশালী দিন, সে আপনার লগ্নরাশি যাই হোক না কেন। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের মনের কারগ্রহ এবং বুদ্ধির কারগ্রহ একে অপরের বিপরীতে অবস্থান করছে এবং যে গ্রহ আমাদের রাগ জেদ ক্রোধকে কন্ট্রোল করে মঙ্গল, সেও কিন্তু এই যোগের মধ্যে আবদ্ধ। ফলে তো এটা মাথায় রাখতে হবে যে মানসিক স্থিতির জায়গাটা অবশ্যই খুব সেন্সিটিভ। ছোট্ট কোনো ঘটনায় কিন্তু আপনার ভেতরে ক্রোধ, রাগ, জেদ, বিদ্বেষ, হতাশা এগুলো কিন্তু উদ্ভব করতে পারে। তাই যতক্ষণ আপনি কোনো কাজের মধ্যে ইনভলভ আছে, যতক্ষণ আপনি সুষ্ঠু মানসিকতার মধ্যে আছেন ভালো, কিন্তু আশপাশের ঘটনা আপনাকে কিন্তু অবশ্যই মনকে একটু টানার চেষ্টা করবে। ধরুন কোথাও ঝগড়া হচ্ছে, কোথাও কোনো বিবাদ হচ্ছে, টিভিতে কোনো রাজনৈতিক কন্ট্রোভার্সি হচ্ছে, সেখানে আপনি মজে গেলেন এবং চায়ের দোকানে কোনো তর্ক হচ্ছে, বাসে, ট্রামে, রেলে, ট্রেনে যে কোনো জায়গায় কোনো তর্ক হচ্ছে, সেগুলো কিন্তু আপনার মনের ভেতর বেশি প্রভাব ফেলবে, সেখানে মাথাটা গলাতে কোথাও ইচ্ছে করবে। এটা না হয়, এটা হলেই কিন্তু সমস্যা। যতক্ষণ এই স্টেজটা আপনি ঢুকছেন না, আশপাশে যা হচ্ছে আপনি নিজের মধ্যে নিজেকে ধরে রাখতে পারছেন, ততক্ষণ কিন্তু জগৎ আপনার উপর প্রভাব বিস্তার করছে না। কিন্তু যখন অনেকগুলো গ্রহ সংযোগ থাকে এবং বিশেষত চন্দ্র এই যোগে ইনভলভ থাকে, যখনই জগতের পারিপার্শ্বিক সিচুয়েশন খুব চঞ্চল থাকে, তখনই কিন্তু আমাদের মনও সেই চঞ্চলতার দিকে আকৃষ্ট হয়। আর যারা সেই বিষয়তে নিজের মনকে প্রভাবিত হতে দেন না, নিজের কাজে অবিচল থাকেন, হাজারো মনে টান লাগছে, আমি একটু যাই, আমি ব্যাপারটায় ঢুকে পড়ি, কিছু বলি, যতক্ষণ এই স্টেজটা আপনি পার না করছেন ততক্ষণ সমস্যা নেই। যখন আপনি সেই ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্কের মধ্যে জড়িয়ে গেলেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল পণ্ড, সময় অপচয় হলো, বা আর কি হতে পারে আপনারা জানেন। তো এই জায়গাটাই আমি আপনাদের ফার্স্ট খেয়াল রাখতে বলবো। সাধারণভাবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য এডুকেশন সেক্টরে, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এবং আমি পড়াশোনার ক্ষেত্রে এটুকু বলবো, যেহেতু অনেকগুলো গ্রহের সংযোগ, আপনার মধ্যে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকলে উচ্চশিক্ষা, স্কুল কলেজে পড়াশোনা, রেগুলার পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো। তাছাড়া ম্যানেজমেন্টের কিছু কোর্স, টেকনিক্যাল কিছু কোর্স, হায়ার কমার্সের ওপর কিছু কোর্স, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। দেখুন, গতদিন একই রকম যোগ ছিল, খালি রাহু নক্ষত্র ছিল, আজকে বৃহস্পতির নক্ষত্র। গতদিন আপনার জীবনে কিছু ঘটনা ঘটতে পারে, কোনো বিষয়ে মনে আঘাত লাগতে পারে, কোনো বিষয়ে আনন্দিত থাকতে পারেন, কোনো বিষয়ে সুখের অনুভব হতে পারে। যে স্টেজটা আপনার মেন্টাল কন্ডিশনে গতদিন ছিল, তার কিছুটা রেশ, তার কিছুটা বহিঃপ্রকাশ, তার কিছুটা প্রভাব আজকের কিন্তু কাজকর্মে বা আজকে আপনার মন মানসিকতার উপর তার প্রতিচ্ছবি কিছুটা থাকবে। অর্থাৎ গতদিনে যে সিচুয়েশনটা ছিল তার অ্যাসপেক্টে আজকের দিনটা কিছুটা হলেও প্রভাবশালী থাকছে। তো এই বিষয়টা আমরা হরোস্কোপে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এটুকু বলতে পারি, আজকের দিনটা কিন্তু মেনলি বৃহস্পতির ফোকাস থাকার জন্য সেলফ ডেভেলপমেন্ট আপনি জিম, যোগা সেন্টারে হতে পারে, কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করে হতে পারে, কোনো বই পড়ে হতে পারে, কোনো গুরুর সান্নিধ্যে হতে পারে। তো এই সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যে কোনো কাজ করা, মেডিকেল কাজ হতে পারে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখছি। বৃহস্পতির প্রভাব থাকা মানে এটা মাথায় রাখবেন, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এদের অ্যাডভাইস বা এদের কথাবার্তা মেনে চলুন। এরা কিছু বললে এদের কথা একটু কানে তোলার চেষ্টা করুন। কর্মভিত্তিক যদি দিনটা দেখি, এখানে কিন্তু খাদ্যদ্রব্যের পেশা, চাকরি, ব্যবসা দুই হতে পারে। আপনি এখানে কোনো ধরনের সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, টেন্ডারিংয়ের কাজ করতে পারেন, বড় গাড়ির কাজকর্ম যারা করছে, মুদিখানার দোকান, সোনার ব্যবসা, শেয়ার মার্কেট ইত্যাদি জাতীয় কাজকর্ম, এই দিকগুলো আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবু আমার মনে হয় ফাটকা লাভের ক্ষেত্রে গতদিন যদি আপনার কোনো নেগেটিভ সূচক আসে, মানে গত দিনটা যদি ফাটকার ক্ষেত্রে আপনি খারাপ ফল পান, আজকের দিনটাও কিন্তু তারা রেশ থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, আপনার অর্থনৈতিক বিষয় কেমন যাবে সেটা বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে
ফোনেই আলোচনা সেরে ফেলতে পারেন এবং ফোনে আলোচনাও কিন্তু বিস্তারিত ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করাবে। তবে আপনারা যদি চান নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন, কোনো প্রবলেম নেই। ভিডিওটি যারা দেখছেন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তার সঙ্গে যুক্ত হবে, আর অবশ্যই ইনস্টাগ্রাম পেজটা আমাদের ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিওটি যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবারে আলোচনা হচ্ছে অবশ্যই প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের কারক গ্রহ শুক্রের সঙ্গে চন্দ্রের একটা সংযোগ, জেনারেলি রোম্যান্টিক দিন এবং প্রেমের ক্ষেত্রে আপনার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা এগুলো বজায় থাকারই জায়গাটা থাকছে এবং বৃহস্পতির প্রভাব থাকার জন্য গতদিন যদি ঝুটঝামেলা অশান্তি কিছু হয়েও থাকে সেটা মেটার দিকে থাকবে। কিন্তু এটা মাথায় রাখবেন, কোনো টেক্সট মেসেজ করার ক্ষেত্রে, কোনো মেসেঞ্জার কারোর দ্বারা আপনি কোনো কথা চালাচালি করেন, এই ধরনের কথার ক্ষেত্রে যেহেতু বুধ চন্দ্র যোগ আছে, একটু আপনার ইন্টারপ্রিটেশন একটু ভুল থাকতে পারে, কিছু ভুল বোঝাবুঝি সূত্রপাত হতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার এবং দাম্পত্য জীবনে আপনি কিন্তু স্থিতিশীল রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। হেলথের ক্ষেত্রটা কিন্তু খানিকটা গত দিনের রানিং ইস্যুগুলো থাকবে, সেটা যাই সমস্যা হোক না কেন, আপনার শারীরিক সমস্যা গতদিন যেটা হয়েছিল সেটা রানিং থাকবে। তাছাড়া আজকের দিনে পেটের সমস্যা, হজমের সমস্যা, ঘুমের সামান্য ডিস্টারবেন্স এবং অ্যাংজাইটি কোনো বিষয়, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। বৃহস্পতি কী দেয়? বৃহস্পতি আমাদের জ্ঞানও দেয়, বৃহস্পতি জ্ঞানের অহংকারও দেয়, বৃহস্পতি কর্তৃত্বের অহংকার দেয়, বৃহস্পতি অর্থ অহংকার দেয়, বৃহস্পতি সব জানতা ভাব দেয়, বৃহস্পতি কিন্তু হামবড়াই ভাব দেয়, বৃহস্পতির প্রভাবে আপনি অপরকে একটু হেঁয়োর চোখে দেখতে পারেন। এই ধরনের নেগেটিভ যে প্রভাব, এগুলো যাদের ভেতর কাজ করছে সেটা কিন্তু আজকের দিনে বাড়তে পারে, বা আপনার সারাউন্ডিংয়ে যারা আছে, আপনার বস হতে পারে, আপনার বাড়ি কেউ হতে পারে, যাই হোক না কেন, তো তাদের এই ধরনের যদি অ্যাটিটিউড থাকে সেই জায়গাটা কিছুটা প্রভাবশালী হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বৃহস্পতির কাজ হচ্ছে তিল থেকে তাল করা, ঠিক সেই কারণের জন্যই আমি, রাহুও যেমন বৃদ্ধি করে যে কোনো জিনিস, বৃহস্পতিও বৃদ্ধি করে, সেই জন্যই আমি ঝুটঝামেলা অশান্তির কথা বলছিলাম, অ্যাভয়েড করে চলবেন। আর্থিকভাবে দিনটা সচ্ছল, আর্থিকভাবে দিনটা প্রগতিশীল, সেভিংস ফান্ডিংয়ের ক্ষেত্রে ভালো, লোন প্রাপ্তি এবং সিকিউর আয় প্রাপ্তি এগুলো ক্ষেত্রে ভালো, ধর্মকর্ম, রুচি, আইনানুগ কোনো কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো, এবং শুভ কাজ বলতে যেটা বুঝি সেগুলো ক্ষেত্রে ভালো। যে নক্ষত্রে আজকে চন্দ্র আছে সেটা হচ্ছে পুনর্বসু। এই নক্ষত্রের যে সিম্বল, একটা মানুষ একটা তীর ছুঁড়ছে এবং সেই তীরটা তার দিকে পুনরায় ফিরে আসছে, বা এই বুমেরাং অস্ত্রের মতো একটু ফিরে আসছে। তো এই কোনো ঘটনার পুনরাবৃত্তি, কোনো ঘটনার রিপিটেশন, এগুলো লাইফে যাদের বারবার হয় তাদের ক্ষেত্রে আজকে দিনটা খেয়াল রাখতে হবে যে কোনো ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হতে পারে এবং এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তো আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি পুনর্বসু হয়, যদি আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি অবশ্যই বিশাখা হয়, আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি অবশ্যই পূর্ব ভাদ্রপদ হয়, লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই দিনটা অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে শুধু রাশির নক্ষত্র যদি পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, দিনটা আপনার জন্য পজিটিভ বা ভালো কাটতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল বা শুভ ফলের আওতাধীন আজকের দিনে থাকতে পারে, তাদের কথা আমরা যদি দেখি, তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো কাটতে পারে রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশার। ভালো কাটতে পারে শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের। ভালো কাটতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। কিছু সমস্যা বাধা বিপত্তি থাকবে কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘার, মূলা। কিছু বাধা বিপত্তি সমস্যা থাকবে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠার। আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে অবশ্যই আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 9:05 থেকে শুরু হচ্ছে এবং 10:26 অবধি সকালে প্রথম ধাপে বারবেলা থাকছে। দ্বিতীয় বারবেলা শুরু হচ্ছে সকাল 11:47 থেকে এবং দুপুর 1:09 পর্যন্ত এই বারবেলার প্রভাব থাকছে। যদি চান শুভ কার্যাদিগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু থাকবে, উন্নতিসূচক কোনো খবরাখবর থাকবে এবং এই বিষয়ে কোনো শুভ ঘটনা ঘটতে পারে। মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার 3-এর আধিক্য থাকলে এটা হতে পারে। আজকের রং হচ্ছে হলুদ, মেষ লগ্ন ব্যবহার করতে পারেন হলুদ রং, সঙ্গে কিন্তু সাদা লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, নীল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ ব্যবহার করতে পারেন, সাদা, নীল ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে হলুদ, সাদা, লাল ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে হলুদ, সাদা, সবুজ, লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই সাদা রং ব্যবহার করতে পারেন, নীল, সবুজ ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, অবশ্যই কিন্তু তার সঙ্গে লাল এবং
নীল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, নীল, লাল এবং সবুজ। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা ব্যবহার করতে পারেন, সবুজ, লাল ব্যবহার করতে পারেন এবং নীল ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ এবং সাধারণত আজকের দিনে ব্যবহার করতে পারেন কোনো ধরনের হালকা কোনো ক্রিম কালার জাতীয় এই ধরনের কালার ব্যবহার করতে পারেন। কমলা কালারও অসুবিধা নেই। এখানে আমি কুম্ভের ক্ষেত্রে বলবো আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, নীল এবং লাল সবুজ, এই কালারগুলি ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ ছাড়াও তারা ব্যবহার করতে পারেন সবুজ এবং লাল। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আপনি অবশ্যই লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনার লগ্ন রাশির। আপনি যদি লগ্ন রাশি দুটো জানেন তাহলে লগ্নটাই ফলো করবেন, আর মেনলি শুধু রাশি জানেন তো রাশিটাই ফলো করতে হবে। অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার পাশাপাশি ফেসবুক পেজটিও জয়েন হবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ করবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আপনাদের লগ্নে অবস্থান করছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যেটা বুঝি সেটা অনেক অংশে সহায় হবে। বাধাপ্রাপ্ত কাজগুলো এগোতে পারেন। চন্দ্রের দৃষ্টিও ভাগ্যস্থানে আছে, ফলত এই জায়গাগুলো অবশ্যই পজিটিভ। মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু বাড়বে। চূড়ান্তভাবে রাগ জেদের যাদের সমস্যা আছে সেটা কিন্তু বাড়তে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি, খরচপ্রবণ দিন থাকবে। আয়ের ক্ষেত্রেও খারাপ না, কিন্তু খরচপ্রবণ দিন থাকবে। কর্মকেন্দ্রিক যোগাযোগগুলো ভালো হবে, বিশেষত টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো হবে। অনলাইনের কাজকর্মগুলো গ্রোথ থাকবে এবং গতদিন যেসব কাজগুলো ভালো ফল পেয়েছেন সেগুলোতে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটা নতুন প্রেমের যোগাযোগপূর্ণ এবং প্রেমজ বিবাহের কানেকশানও হরস্কোপে রয়েছে। ফাটকা লাভের কিছু যোগ আছে হরস্কোপে। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে, দূর জেলায় যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন। ঘুরে ফিরে কাজ এগুলোতে ভালো ফল পাবেন। তবে পরিবারে কারোর অসুস্থতা চললে, পারিবারিক কারোর হেলথ ইস্যু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা আজকের দিনেও দরকার। আর গবেষক এরা যারা আছেন ভালো ফল পাবেন। অ্যাস্ট্রোলজি, কোনো অ্যাডভাইসারি কাজ, কোনো ধরনের অকাশ বিষয়ে পড়াশোনা বা যারা চাকরি বাকরি বা কোনো কাজের সেলফ প্রফেশনে আছেন সেক্ষেত্রে ভালো ফল থাকবে। সোশ্যাল মিডিয়া যারা আছেন ভালো ফল পাবে। আপনার লাইফ পার্টনার জীবনে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে। বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক যোগাযোগ, পথ প্রতিষ্ঠা ভালো যাবে। কিন্তু বৃহস্পতি আপনাদের একটু জ্ঞানের অহংকার, কর্তৃত্বের অহংকার, অর্থের অহংকার যেটা আমি শুরুতে বললাম সেটা আপনাদের লগ্নের ক্ষেত্রে সর্বাধিক বৃদ্ধি করবে, যেহেতু আপনাদের লগ্নে আসে। খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কিন্তু রাশির দ্বাদশে। চন্দ্র কিন্তু আজকে রাশির দ্বিতীয় ভাব থেকে সেখানে প্রভাবিত করছে। প্রথমেই বলবো দূরের যোগ সংযোগে অর্থ প্রাপ্তির যোগ আছে। বিদেশে যারা আছেন আর্থিক উপার্জন বাড়তে পারে। জন্মস্থান থেকে দূরে আছেন যারা, ঘুরে ফিরে কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে বাড়তে পারে। কোনো ডিসপিউট, সমস্যা, বিবাদ, অশান্তির মীমাংসা সূত্র খুঁজে পেতে পারেন আজকের দিনটায়। প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ থাকবে। লোন ইত্যাদি পেয়ে যাবেন। ফাটকা লাভের যোগ আছে, কিন্তু খরচ বাড়বে। ঘুমের পরিমাণ, দৌড়ঝাঁপের পরিমাণ বাড়তে পারে। ওভার টাইমের টেন্ডেন্সি। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ ফল আজকের দিনে পেতে পারেন। কথায় কিন্তু আপনার ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কাউকে কোনো বিষয়ে আকৃষ্ট করা, কোনো বিষয়ে কাউকে আপনার মত জানানো, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। ভারী খাবারের প্রতি একটু আকৃষ্টতা থাকতে পারে। পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা গতদিন যেরকম কেটেছে আপনার সেরকমই কাটবে। তবে সেন্সিটিভ মাইন্ড অবশ্যই থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই। এখানে গুপ্তবিদ্যা চর্চা, কোনো গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, কিন্তু পারিবারিক অসুস্থতা থাকলে কারোর সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো ডিল, সেল, এক্সচেঞ্জ, কারোর সঙ্গে যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আর আমি এটুকু বলবো যে যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র এবং বৃহস্পতির কানেকশন, সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। খাদ্যদ্রব্য, সোনার ব্যবসা, ফ্যামিলি রিলেটেড পেশাগুলো ভালো যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, ঘুরে ফিরে কাজে ভালো ফল পাবেন। জেনারেলি অন্য বিষয়গুলো, পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে দিনটা ভালো যেতে পারে। জীবনের সঙ্গে জড়িত বিষয় ছোটোখাটো কিছু পরিবর্তনও জীবনে ঘটতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র তো লগ্নেই আছে বা রাশিতে আছে। বৃহস্পতির কানেকশানে কর্মভাব বা কেরিয়ারের জায়গা খুবই ভালো থাকছে। কর্মক্ষেত্রে বা চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিতে পারেন। কিন্তু মানসিক স্থিতি মিথুনের ক্ষেত্রে খুব স্ট্রং নয়। মাঝে মাঝে একটু মাথা গরম, জেদের পরিমাণ থাকছে, কারণ চন্দ্র, মঙ্গল, শুক্র, বুধের একটা সংযোগ চলছে। এটা খেয়াল রাখবেন। পায়ের ব্যথা বেদনা, স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার, তবে এতগুলো গ্রহের যেহেতু সংযোগ আছে, দাম্পত্য ক্ষেত্রে অশান্তিবহুল সময় বর্তমানে চললে তার কিছুটা রেস্ট থাকবে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। আর্থিকভাবে আজকের দিনে শুভ, লোন ইত্যাদি পাওয়া, অর্থ আগমনের পথ আজকের দিনে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে নেই। সেকেন্ড ম্যারেজের কানেকশন, প্রেমজ বিবাহের কানেকশন আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ থাকবে। গত দিনের তুলনায় বেটার থাকবে। গতদিন যদি প্রেমের ক্ষেত্রে কোনো অশান্তি হয়ে থাকে সেটা অনেকটা মেটার দিকে থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন তো আছে বললাম। অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের যোগ আজকে হরস্কোপে রয়েছে। নতুন সন্তান যোগ থাকতে পারে। হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ঘুম কম হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তো ন্যাচারালি এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে
ক্ষেত্রে সাধারণত আজকের দিনে কেনাকাটি শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, বিশেষ কিছু কাজ করতে পারেন। মাথা গরমের ধারটা গত দিনের তুলনায় কম থাকলেও অল্প বিস্তর মাথা গরম রাখছে, এগুলো কিন্তু একটু রয়ে যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলতে পারি, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, মাইগ্রেন ইত্যাদি সমস্যার খেয়াল রাখতে হবে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, প্রতিষ্ঠিত ব্যক্তিরা ভালো ফল পাবেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ এবং বৃহস্পতি কানেকশন, কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল থাকবে, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ থাকবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো একটু বেশি থাকবে, ঘুমের পরিমাণ বাড়তে পারে। লো অর্গান ডিজিজ, গতদিন কোনো শারীরিক সমস্যা থাকলে, এছাড়া কোমরে ব্যথা বেদনার সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা গতদিনের তুলনায় বেটার এবং ঠিকঠাক যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকলে সেটা কিন্তু সুষ্ঠুভাবে মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। এছাড়া কোর্ট কাছারি বিষয়ে কোনো সমস্যা বা লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কোনো প্রবলেম, সেগুলোর মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো থাকবে, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি এগুলোতে আপনি ভালো ফল পাবেন। সাধারণত কেনাকাটি রেগুলার যে রোজগার কাজ, সেগুলোতে মোটের উপর আপনি পজিটিভ ভাইব্রেশন যুক্ত পাবেন আজকে ফল। এছাড়া বিদ্যাভাব, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন, গবেষকরা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। আর আমি এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র দ্বাদশে আছে, তো এটা মাথায় রাখবেন, যারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন যোগ আছে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে ভালো ফল পাবেন, বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে আসতে পারে। আর হ্যাঁ, এখানে যেহেতু চন্দ্র দ্বাদশ গোচর করছে এবং বুধের সঙ্গে সংযুক্ত হয়েছে, কিছু বিষয় একটু ভুল বোঝাবুঝি, খরচের পরিমাণ একটু বাড়ায়, লোয়ার অর্গান ডিজিজ, স্কিন অ্যালার্জির সমস্যা, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকা দরকার। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ করে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে, আজকের দিনে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে, আয়ের সংযোগ থাকবে, চলতি ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে হরস্কোপে, কিন্তু একটু খরচ হবে, এটা খেয়াল রাখতে হবে। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি একাদশে বৃহস্পতির কানেকশন। দেখুন, বৃহস্পতি ভাগ্যস্থান হচ্ছে ধর্মকর্মে আজকের দিনে মন থাকবে, আর্থিক প্রাপ্তির জন্য প্রয়াস করা শুভ আজকের দিনে, যাত্রায় লাভ হতে পারে আজকের দিনে, জ্ঞান, ধর্ম, বিকাশ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। টিচার, গুরুজন, গুরু এদের মতকে গুরুত্ব দেবেন। চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু ভালো পরিবর্তনের যোগ আছে, নতুন প্রেমের যোগ আছে, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। গতদিন যাদের প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা ছিল, সেটা কিন্তু পুরোপুরি ঠিক না হলো, সেটা কিন্তু মেটার দিকে আজকের দিনে কিন্তু থাকতে পারে। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, বিদেশে পড়াশোনা, বিদেশি কাজ, বৈদেশিক কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক সংযোগে কোনো কাজ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে এবং এই বিষয়ে ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। হজমের সমস্যা, গতদিন কিছু হেলথ ইস্যু থাকলে তার কিছুটা রেস্ট থাকবে, ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে, জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। আর আমি এটা বলতে পারি, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সামনে যে অবশ্যই যে পূর্ণিমা তিথি আসছে, সেক্ষেত্রে চন্দ্রের বলবত্তা বাড়বে, সেখানে আপনাদের আবেগপূর্ণতা সামনে 1-2 দিনের মধ্যে অনেকটা বেশি থাকবে। আর আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে যেসব আউটওয়ার্কসগুলো আছে, ঘুরে ফিরে কাজ, বাড়ির বাইরে কাজ, সেগুলোতে প্রাধান্য থাকবে আজকে সারাদিন। আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে কর্মভাবে, বৃহস্পতির কানেকশানে সাডেন ট্রান্সফার, লাইফের কোনো কর্মভাব রিলেটেড পরিবর্তন এগুলো হতে পারে। পরিবার এবং কর্মের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করুন। পারিবারিক অসুস্থতা, বিশেষত মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে আবেগ অনুভূতি বেশি থাকবে। কর্মক্ষেত্রে তবে উন্নতি সুযোগ, খবর থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ, প্রগতি থাকবে। ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা কিছু বাড়তি প্রাপ্তিও হতে পারে, তবে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। গবেষকরা ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে আপনার সাধনা, আধ্যাত্মিক চর্চা আজকের দিনে ভালো ফল থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশন বাড়তে পারে। লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি সুযোগ ঘটনা ঘটতে পারে। তার স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। কোর্ট কাছারি, দীর্ঘ মামলা মোকদ্দমা থেকে কোনো মুক্তি লাভের রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আজকে সারাদিনের মধ্যে সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশানের যোগ আছে। চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের কাজগুলোতে ভালো যাবে এবং ব্যবসা ক্ষেত্রে এই প্রফেশনগুলো গ্রোথ পাবে। এবং এখানে আরও বলতে পারি আমি যে আপনার যেহেতু চন্দ্র কর্মভাবে আছে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। আপনি যদি কোনো মাস ফেম, কন্ট্রাক্ট, সোশ্যাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। গতদিন কোনো শারীরিক এবং মানসিক সমস্যা হয়ে থাকলে তার রেস্ট কিছুটা হরস্কোপ বহন করবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি ভাগ্যস্থানে চন্দ্র বৃহস্পতির কানেকশানে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক খেলাধুলো, অন্য কোনো গেমস ইত্যাদি, প্লাস কম্পিটিটিভ এক্সামের মধ্যে কোচিং, স্কুল, কলেজ এগুলোতে আছেই, বা চাকরিমুখী পরীক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। চন্দ্র বৃহস্পতির কানেকশান এবং সপ্তমের কানেকশান থাকার জন্য বিবাহ সংযোগ বিষয়, জোরালো সংযোগ আছে। বিবাহ সংক্রান্ত বিষয়, বিবাহ আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত মামলা চলে সেখানে একটা নিষ্পত্তি বা সমঝোতা হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে। সেকেন্ড ম্যারেজের কানেকশান, যেগুলোতে ভালো ফল পেতে পারেন। লাইফ পার্টনার স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। সাংসারিক ক্ষেত্রে একটু নরমে গরমে থাকবে দিনটা, ইমোশন থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, স্বাভাবিক থাকবে। কমিউনিকেশান ভালো হবে, উদ্যোগগুলো আজকের দিনে সফলতা পেতে পারে। খুবই ভালো হবে, যে কোনো নেটওয়ার্কিং কাজ, কমিউনিকেশান, অনলাইনের কাজ, যোগাযোগমূলক কাজে ভালো ফল পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে বলবো ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। কর্মক্ষেত্রে আজকের দিনে স্থিতি থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি ইত্যাদি এগুলোও বজায় থাকবে। চন্দ্র ভাগ্যের কানেকশান এবং দশম ভাগ্যের কানেকশান থাকার জন্য পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, তাদের থেকে কোনো অ্যাডভাইস আজকের দিনে কিন্তু পেতে পারেন। শুক্রচন্দ্র যোগ থাকার জন্য সব কিছু একটু আবেগ দিয়ে ভাবতে চাইবেন, সেটা কিন্তু না হয়, সেদিকটা একটু খেয়াল রাখা দরকার, সেদিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পড়াশোনা ওরিয়েন্টেড জায়গায় আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল পাবেন। মেডিকেল কাজ ভালো যাবে, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো কিন্তু ভালো যাবে। ব্যাক অফিস জবে ভালো ফল পাবেন এবং পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। এছাড়া মেডিকেল সংক্রান্ত কাজ, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলোর মধ্যে অবশ্যই গ্রোথ আজকের দিনে থাকবে। যে কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কাজকর্মগুলো আজকের দিনে করে ফেলতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে আপনাদের 24-এর রাশিফল দেওয়া আছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্ন সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টম ভাবে। এখানে আজকে বৃহস্পতির কানেকশন, ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন তৈরি হয়েছে, যেটা ডিসপিউট, কোনো সমস্যার মীমাংসা সূত্র আপনাকে এনে দিতে পারে। ঝুট ঝামেলা অশান্তি থেকে বেরোনোর রাস্তা আপনি পেতে পারেন। কিন্তু এখানে কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়টা খেয়াল রাখতে হবে, বিশেষত হরমোনজনিত সমস্যা, থাইরয়েড ইত্যাদি সমস্যা, কোনো ধরনের ঘুমের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো বাড়তে পারে। আর্থিকভাব মোটের ওপর শুভ। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ তথা মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। নতুন সন্তান যুগের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যা মেটাবার কোনো আপনি পদক্ষেপ আজকের দিনে নিতে পারেন। যাদের সমস্যা চলতি প্রেমের মধ্যে সেন্সিটিভ বিষয় বা ইমোশনাল মাইন্ড ভীষণ বাড়বে, এটা একটু কন্ট্রোল করতে হবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ যাবে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। রেগুলার ডে ওয়ার্কে ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত আছে। তবে টাকা পয়সা, হিসাব নিকাশ, লেখালেখি, কথা বলার ক্ষেত্রে, স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। মুখ থেকে ধুম করে কিছু কথা বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে এবং আজকের দিনে রিসার্চ, ডেভেলপমেন্ট, গবেষণা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। চন্দ্র অষ্টমস্থ হওয়ার জন্য যে কাজটা করতে যাচ্ছেন হাতে কিন্তু সময় নিয়ে যাবেন। সব কাজই কিন্তু দ্রুততার সঙ্গে হবে না, বাধার মধ্যে দিয়ে কাজটা এগোবে, এটাও খেয়াল রাখা আজকের দিনে জরুরি। ব্যাক পেনের সমস্যা বা ইত্যাদি থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে বলতে পারি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সেভিংস ফান্ডিং করা যেতে পারে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। চন্দ্র অষ্টমে থাকার জন্য মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা, সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে একটু সতর্ক থাকা দরকার। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসার জায়গাটা প্রগতিশীল, উন্নতিশীল এবং কম্পিটিটিভ যে কোনো জায়গা প্রতিযোগিতা যেখানে আছে সেখানে জয়যুক্ত হতে পারেন। কিছু ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে মতপার্থক্য থাকলেও এমনি দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তম এবং চন্দ্র কিন্তু এখানে অবস্থান করছে আপনাদের বৃহস্পতি লগ্ন বা রাশি নক্ষত্রে। আবেগপূর্ণ দিন, ইমোশনাল দিন, সেন্সিটিভ দিন। প্রেমজ বিবাহের কানেকশান আছে, নতুন প্রেমে যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে গুরুজনজনিত স্থানীয় কারোর থেকে সমস্যা না থাকলে এমনি ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে উন্নতি, নতুন যোগাযোগগুলো থাকতে পারে। আপনার ক্ষেত্রে বিদ্যাভাব অত্যন্ত শুভ। প্রেমজ বিবাহের কানেকশান ছাড়াও এখানে সম্বন্ধ বিবাহ ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। পারিবারিক শান্তির ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার। কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং মানসিক ইচ্ছা পূরণ প্রাপ্তি যোগ আছে। ফাটকার ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো। সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তাছাড়া নতুন সন্তান যুক্ত আছে আমি বললাম। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে বৃহস্পতির প্রভাব থাকার জন্য এবং চন্দ্রের প্রভাব থাকার জন্য মাইন্ডে কিছু বিষয় খুব সেন্সিটিভিটি থাকবে। ফলত ছোটোখাটো ঘটনা, বিষয়, ঝগড়াঝাটি ইত্যাদি আপনার মনকে কিন্তু ভীষণ মাত্রায় বিচলিত করতে পারে। এগুলো অ্যাভয়েড করবেন। লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফার, পরিবর্তন এগুলো কিন্তু থাকতে পারে। পরিবারের কাজে অগ্রগতি থাকবে।
যে কোনো বিষয় পারিবারিক সূত্রতা, পারিবারিক কাজ, পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম এগুলো হওয়ার জায়গায় অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, গবেষকরা ভালো ফল পাবেন এবং আজকের দিন আপনার কিছু ট্যালেন্ট থাকলে তার বিকাশ করতে পারে। ব্যবসার স্থান শুভ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইনে ব্যবসা, মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটি আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। সাধারণ কেনাকাটি শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, সমস্যা নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা পজিটিভ যেতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে একটু প্রবলেম করতে পারে আজকে সারাদিনটা। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হয়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি ষষ্ঠ এবং ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে, ষষ্ঠ, দ্বাদশ এবং চতুর্থের কানেকশন। পারিবারিক সমস্যা চললে সেই বিষয়ে সমাধান সূত্র পেতে পারেন। পারিবারিক অসুস্থতা চলে সেই দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল কাজ যেগুলো হতে পারে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ আছে। বৃহস্পতি সরাসরি দৃষ্টি কর্মভাবে থাকার জন্য পদোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ, কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনগুলো আজকের দিনে বজায় থাকবে। বিদ্যাভাব শুভ যাবে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পেলেও দাম্পত্য অশান্তি কিছুটা হতে পারে, মায়ের সঙ্গে কিছু মতান্তর হতে পারে। গতদিন কিছু এই নিয়ে প্রভাব থাকলে মা বা দাম্পত্য ক্ষেত্রে সেদিকটা একটু আপনাকে সমস্যায় রাখতে পারে আজকের দিনটা। খরচপ্রবণ দিন থাকবে। আয়ভাবের ক্ষেত্রে তবে খারাপ না। সাধারণত কোনো ইম্পর্টেন্ট কাজ, পারিবারিক কাজ এইসবে কিন্তু খরচ হতে পারে। কোমরে ব্যথা বেদন ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। মনে কিন্তু একটু হলেও আপনার জেদ রাগের প্রবণতা থাকবে এবং আমি এটুকু বলেই সম্পত্তি বিক্রয়, সম্পত্তি কোনো বিষয়ে কেনা বেচা, ভাড়া বাড়ি খোঁজা, কোনো মোবাইল সেল করা, এক্সচেঞ্জ করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন কাজে অগ্রগতি অবশ্যই কিন্তু থাকবে। আজকের দিনটা একটু ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি থাকছে। সাধারণত খরচ প্রবণতাটা তো বললাম। ফাটকার ক্ষেত্রে দিনটা খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে, তবে সাউন্ড স্লিপের জায়গাটা একটু কম, কারণ এখানে অনেকগুলি গ্রহ দ্বাদশে অবস্থান করছে। নিরবিচ্ছিন্ন ঘুমের জায়গাটা অভাব থাকলেও কিন্তু ঘুমের পরিমাণ গত দিনের তুলনায় বেটার হতে পারে। এছাড়া যাত্রা, ভ্রমণ, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে গত দিনের তুলনায় বা ভালোর দিকেই থাকবে বেশিরভাগটা। কতদিন ভালো গেলো আজকের দিনটা ভালো যাবে, বা কতদিন তুলনায় কিছু ভালো ফল পাবেন। আজকে একটু খাটুনি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশন থাকতে পারে, এইগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আর দাম্পত্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, কোর্ট কাছারি বিষয়টাকে একটু চোখ কান খোলা রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে। চন্দ্র রাশি কিন্তু সরাসরি পঞ্চমভাবে। বৃহস্পতির কানেকশনে প্রাপ্তি যোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, ইচ্ছা, মানসিক ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা হতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। চলতি প্রেমটা খানিকটা গতদিনের মতো থাকলেও গতদিন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে। যোগাযোগ ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, ভাই বোনের সঙ্গে একটু মতান্তর হতে পারে। পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। কর্মভাব জেনারেলি ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং কর্মকেন্দ্রিক যোগাযোগ, ইন্টারভিউগুলোতে লাভ হতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে। আর্থিক দিক থেকে দিনটা কিন্তু পজিটিভ। আর এটুকু বলতে পারি আজকের দিনটা যেহেতু পঞ্চমভাবের ওপর এতগুলো গ্রহের কানেকশন, পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ যাবে। সন্তানের ফিউচার, কেরিয়ার এগুলোর বিষয় যাদের সন্তান আছে আর কি, তাদের ক্ষেত্রে পজিটিভ যেতে পারে। তবে আর এটুকু বলবো যে স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় বিষয়ে যারা এগোতে চাইছেন সন্তান এগোতে পারেন। অন্যান্য বিষয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ব্যবসার ক্ষেত্রে বর্তমানে সূর্য দ্বাদশে গোচর করছে। একটু খাটুনি বা পরিশ্রমের সময় ব্যবসার ক্ষেত্রটা বা দূরে টাকা করে ইনভেস্ট করা থাকলে সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন, কিন্তু নতুন টাকা ইনভেস্ট করা বা ধার বাকিতে জিনিস দেওয়া এগুলোর ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। আর এখানে এটুকু বলা যাচ্ছে আজকের দিনটা আপনার প্রতিভা থাকলে তার বিকাশ হতে পারে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে আপনাদের ক্ষেত্রে। যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কগুলো খুব ভালো হবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে, বা আপনার ইম্পর্টেন্ট কাজ থাকলে আজকের দিনে করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থেই এবং আজকে বৃহস্পতির কানেকশনে ইন্টিমেট বিষয়গুলো বাড়বে। মাইন্ড অনেক সেন্সিটিভ থাকবে, খুব আবেগ প্রবণতা বেশি থাকবে। পড়াশোনা মোটের ওপর ভালো হবে, বাড়ির কাজকর্ম ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে। কাজের ক্ষেত্রে আর্থিক উন্নতি হতে পারে। কাজের ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে যদি গতদিন সমস্যা থাকে আর কিছুটা রেস্ট তার থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীলই থাকবে। আর এখানে উচ্চশিক্ষা, যে কোনো হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির খানিকটা পরিবর্তন হতে পারে। আর এখানে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। বাড়ির জিনিসপত্র কেনা, গ্যাজেটস পারচেজ এগুলোর ক্ষেত্রে ভালো। সেভিংস ফান্ডিং করতে পারেন। ফাটকা লাভের যোগ আছে। প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার, তবে প্রেমের ক্ষেত্রে গতদিন যদি কিছু আপনার লাইফে প্রবলেম হয়ে থাকে তার রেশ কিন্তু কিছুটা থাকবে। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকার সম্ভাবনাই
হরস্কোপে বেশি। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলবো যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ জোরালো, বিশেষত প্রেমজ বিবাহ এবং আত্মীয় স্বজন মারফত কোনো যোগাযোগ আজকের দিনে আসতে পারে। কথা বেছে যারা হাতের কাজের সঙ্গে যুক্ত, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণত আজকের দিনটা ফিল্ড ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। অনলাইনের কাজকর্মে কিন্তু উন্নতি যোগাযোগ আজকের দিনে থাকছে। অন্যান্য ক্ষেত্রে এখানে আমি বলবো মা, মাতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। পরিবার কিছু বলে সেই কথাটা একটু কানে তুলবেন। কর্ম এবং পরিবারের যে কাজকর্ম তার মধ্যে যদি ব্যালেন্সের অভাব হয় সেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর কোনো ডিসিশন কিন্তু ঝোঁকের মাথায়, ইমোশনের মাথায় নেবেন। বাণিজ্যিক দিক থেকে দিনটা কিন্তু পজিটিভ, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং আমি দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে সেটুকু বলতে পারি। মাইন্ড আপনাকে কিছুটা একটু দ্বিধাগ্রস্ত করতে পারে, এটুকু বাদ দিলে বাকি জায়গাটা হরস্কোপে শুভ। ডিটেলটা জানতে দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর সঙ্গে আপনাদের ফেব্রুয়ারি মাসিক রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।